বাঁধাকপি সঙ্গে রান্না করব ডাল। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো আজকের এই ব্লগটাই বাঁধাকপি দিয়ে স্টার্ট করছি। তো এখন আমি বাঁধাকপিটাকে কেটে নেব। তো চলো কেটে নিই বাঁধাকপি। তো দেখো বাবা নিয়ে এসেছে ফিল্টার। তো অনেকদিন ধরে ফিল্টার আনবে বলছিল। তো ফাইনালি ফিল্টারটা চলে আসলো। ফিল্টার তো ছিলই, কিন্তু ওইটা পুরানো হয়ে গেছে, তাই দেখো এখন আরেকটা নতুন ফিল্টার নিয়ে এসেছে। তো কেমন হয়েছে ফিল্টারটা কমেন্টে অবশ্যই জানাবে। সোম তো একদম ফিল্টার পেয়ে খুশি হয়ে গেছে, যেমন ও কি জানি পেয়ে গেছে, কিন্তু ভালোই লেগেছে। কিন্তু আমার একটু হোয়াইট কালারের পছন্দ ছিল। আমি বলেছিলাম হোয়াইট কালারের টাইলসের উপরে আনার জন্য, কিন্তু বাবা এই কালারটা এনেছে। আচ্ছা যাই হোক, তো দেখো বাঁধাকপির জন্য নিয়ে নিলাম বাঁধাকপি, মটরশুঁটি, টমেটো, আলু সব কিছু রেডি করে এখন দেখো বয়েল করে নিচ্ছি বাঁধাকপি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে। আর এখন দেখো আমার বাঁধাকপিটাও হয়ে গেছে। কি ভালো লাগছে না, বাঁধাকপি আমার সব থেকে ফেভারিট। ভীষণ ভীষণ ভালো লাগে আমার বাঁধাকপি। আর কি বলবো, মানে রুটির সাথে তো বাঁধাকপি অনেক একদম জমেই যায়, ভীষণ ভালো লাগে। শীতের দিনে ফুলকপি থেকে বেশি আমার বাঁধাকপিটাই বেশি ভালো লাগে। মটরশুঁটি, আলু, টমেটো দিয়ে হলে আর কি বলবো, জাস্ট অসম। তো দেখো আমার ফাইনাল লুক বাঁধাকপিটা। তো এখন রাত্রি বাজছে 7টা, প্রায় 7টা বাজছে ঘড়িতে। তো আমি আর সোম যাব এখন আমার ভাইয়ের ছোট্ট একটা অ্যানিভার্সারি করছে, ওই অ্যানিভার্সারিটাতে যাব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো অ্যানিভার্সারিটা। আর দেখো আজকে আমার নিউ লুক। তোমরা এই লুকটা আমাদের কখনো দেখোনি, তো আজকে আমি এই লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো ফানি, আমার কাছে ভীষণ ফানি লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে আমাকে? এটা আমার মা পড়েছে। সোম বলছে এটা আমার মা পড়েছে। আমি কি পড়তে পারি না? বলো তো, সোমের হলে কি হবে? আমি তো পড়তে পারি। চলো টাটা, ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো চলে এসেছি আমার মাসির বাড়িতে, আর এখন আছি আমার ভাইয়ের ঘরে। তো দেখো আমার ভাইয়ের বউ নিজের হাতে কেক বানায়। তো কেক বানিয়েছে, এখন ডেকোরেশন করছে। তো চলো ডেকোরেশন তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে ডেকোরেশন চলছে পেছনে, খুব সুইট। আজকে ওদের অ্যানিভার্সারি, তো সবাই সেলিব্রেট না, সবাই কংগ্রেচুলেট করবো। তো সবাই কংগ্রেচুলেট করবে ওদেরকে, যারা যেন তারা আরো হ্যাপি হ্যাপি থাকে সারাটা জীবন। তো দেখো আমার ভাইয়ের বউ নিজের অ্যানিভার্সারির জন্য নিজেই কেক রেডি করে নিল। আর আমার ভাইয়ের বউ এমনিতেও কেক বানায়, ও ডেলিভারি করে। তো তোমাদের যদি কেকটা ভালো লাগে দেখে, তাহলে আমার ভাইয়ের বউর সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি নাম্বারটা দিয়ে দেবো তোমাদের স্ক্রিনের মধ্যে, যেন তোমরা কন্ট্যাক্ট করতে পারো। যে কোনো অকেশনে যে কোনো কেকের জন্য অর্ডার দিতে পারো আমার ভাইয়ের বউকে। যেহেতু ও আমার থেকে ছোট, আমার ভাই আমার থেকে ছোট, তাই আমি নাম ধরেই ওকে ডাকি। ওর নাম রাজশ্রী, তো ওকে আমি রাজশ্রী বলেই ডাকি। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো জাস্ট অসাম লেগেছে, জাস্ট ওয়াও লেগেছে, কি বলবো। এই দেখো এখন ফাইনাল লুকটা, ভীষণ কিউট একটা কেক। আর তোমরা যেমন বলবে সেমনই হবে। আর এখন দেখো চপগুলো ভাজা হচ্ছে। তো আমার ভাইয়ের বউই করছে, ওইটাও আমার ভাইয়ের বউ করছে। না না, ভাইয়ের বউ চপটা বানায়নি, জাস্ট ফ্রাই করছে। তো এখন দেখো কেক কাটিংয়ের সময় হয়ে গেছে। এই যে আমার ভাই, আর দেখো ও ছোট্ট বেবিটা, যেটা আমার ভাইয়ের ছেলে। তো এখন কেকটা কাট করবে। তোমরা সবাই ওদেরকে অনেক অনেক ব্লেসিংস, অনেক অনেক আশীর্বাদ করবে, প্রে করবে, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, নতুন বছর যেন ভালো কাটে, ভালো আসে তিনজনকে। দেখো ভীষণ ভালো লাগছে, আমারও ভীষণ ভালো লাগছে এসে। আমার সব থেকে ভালো লেগেছে নিজের হাতে কেক বানিয়ে হাজব্যান্ডকে খাওয়ানোর খুশিতে অন্যরকম, আলাদা একটা এক্সপিরিয়েন্স। বলো ঠিক বললাম কি না? একদম ঠিক বললাম। আমি জানি আমি ঠিক বলি, আমি জানি।
তো বলতে বলতে আরেকটা কেক চলে আসলো, এটা হলো সেকেন্ড কেক। এটাও আমার ভাইয়ের বউই বানিয়েছে নিজের হাতে। তো দেখো এটাও খুব সুন্দর, খুব সুইট। তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই অবশ্যই বুকিং করে তোমাদের স্পেশাল ডে এর জন্য কেক অর্ডার করতে পারো। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে তোমাদের। তো আজকের এই মিনি ব্লগটা এইটুকু পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ঠিক আছে, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।